নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটা অন্যরকম বিষয়ের উপর বা অন্যরকম টপিকের উপর। ধ্যান বা মেডিটেশন। এই চ্যানেল যারা দেখেন, অর্থাৎ মেসমেরাইজিং সোলের ভিডিওস যারা ফলো করেন, ধ্যান বা মেডিটেশন তাদের একটা কমন ইন্টারেস্টের বিষয়। এবং ধ্যান বা মেডিটেশনে আমাদের চক্রাস হিলিং হয়, কার্মিক ব্যালেন্সিং হয়, এই ধরনের বিভিন্ন মেডিটেশন আমি শেয়ারও করেছি আপনাদের সাথে। আধ্যাত্মিকতার কোন স্তরে আপনি রয়েছেন বা নিজের মানসিক মননের বিকাশ ঘটাতে কতখানি সক্ষম হয়েছেন, আত্মিক স্তরের কোন পর্যায়ে আপনি রয়েছেন, তা কিন্তু কিছু ছোট্ট পদ্ধতিতে বোঝা যেতে পারে। অর্থাৎ আজকের ভিডিওটি একটি পরীক্ষামূলক বিষয়ের উপর। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে আপনি যদি সচেষ্ট হন, তবে আপনি কোন লেভেল বা পর্যায়ে আছেন, কোন স্তরে আছেন, তা আপনি বুঝতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো অনাহত নাদ। এটা কি? প্রকৃতির যেমন নির্দিষ্ট শব্দ রয়েছে, অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটি জীবের যেমন নির্দিষ্ট শব্দ রয়েছে, প্রত্যেকটি জীবই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে তার বার্তা প্রেরণ করে অথবা শব্দ তরঙ্গ তৈরি করে। তেমনি প্রতিনিয়ত বিভিন্ন শক্তিপুঞ্জ থেকে বিভিন্ন রকমের ধ্বনি কিন্তু ধ্বনিত হয় বা সৃষ্টি হয়, বা ধ্বনি অথবা নাদ সৃষ্টি হয়। সেটি আমাদের সজীবতার প্রতীক। সমস্ত মানুষই হয়তো এই ধরনের ধ্বনি সৃষ্টি করেন, অথবা প্রত্যেকেরই অন্তরাত্মার মধ্যে থেকে এই ধরনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, কিন্তু প্রত্যেকে এটা বুঝতে পারে না, বা আমরা সকলেই এই ধ্বনি শুনবার পর্যায়ে পৌঁছতে পারি না। যে সমস্ত ধ্যানযোগী মহাপুরুষ অথবা সিদ্ধ মানুষেরা, সাধক মানুষেরা আমাদের এই মহাবিশ্বে রয়েছেন, তারা এটা বুঝতে পারেন এবং তারা সর্বদাই এই যে ধ্বনি, এই অনাহত নাদের ধ্বনি, তাতে বিভোর হয়ে থাকেন। আপনি যদি প্রতিনিয়ত কোনো ধ্যান বা যোগ সাধনায় লিপ্ত থাকেন, তবে একটা সহজ উপায়ে আপনি এটা ধরতে পারবেন যে এই পথে আপনি কত দূর এগিয়েছেন। যারা নির্দিষ্ট কোনো গুরুর কাছে সাধনা করছেন, বা নির্দিষ্ট কোনো রেইকি কোর্স বা এই ধরনের কোনো বিষয়ের মধ্যে রয়েছেন, বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তারা এটা কিন্তু অত্যন্ত সহজে অথবা গুরুর সাহায্যেই জানতে পারেন। যদি আপনার কাছে সেই উপায় এই মুহূর্তে না থাকে, তাহলে আপনি কিছু পরীক্ষামূলক বিষয়ের মাধ্যমে এটা জানতে পারেন। অনাহত নাদ শুনতে গেলে প্রথমে আপনাদেরকে চোখ বন্ধ করে ধ্যানে বসতে হবে। হ্যাঁ, ধ্যান বা মেডিটেশন তো অবশ্যই দরকার, আধ্যাত্মিক চেতনার বিকাশের উদ্দেশ্যই সেটা। অর্থাৎ কিছুক্ষণ নিজের আজ্ঞাচক্রে মনোসংযোগ করতে হবে। এই আজ্ঞাচক্র আবার কিন্তু প্রত্যেকের দুই ভুরুর মাঝখানে একই পজিশনে থাকে না। অর্থাৎ দুই ভুরুর মাঝখানেই আজ্ঞাচক্র অথবা যে আমাদের থার্ড আই চক্রা, সেটা থাকলেও সেটার পজিশন কিন্তু একটু এদিক ওদিক হতে পারে। দুই ভুরুর মাঝখানেই থাকবে, কিন্তু এক্স্যাক্টলি কোনখানে সেটাও কিন্তু বোঝাটা একটা বিষয়। এর উপর আমি আর একদিন ডিটেলে আলোচনা করব। আজকের টপিকটিতে আমি এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। প্রথমে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ও পরে মনোসংযোগের পরে দুই হাতের যে বুড়ো আঙুল দিয়ে নিজের দু কান চেপে ধরতে হবে। অর্থাৎ আপনি প্রথমে চোখ বন্ধ করলেন এবং তারপর আপনি আপনার দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করবেন, এবং কিছুক্ষণ নিজের শ্বাস প্রশ্বাসে ধ্যান লাগানোর পর, আজ্ঞাচক্রে নিজের মন রাখবার পর, যখন আপনার মন আস্তে আস্তে রিল্যাক্সড হয়ে আসবে, সেই সময়টাতে আপনি দুই হাত দিয়ে নিজের অথবা দুই হাতের বুড়ো আঙুল দিয়ে নিজের কানটা চেপে ধরবেন, যাতে বাইরে থেকে কোনো শব্দ আপনার কানে প্রবেশ করতে না পারে। নিশ্চয়ই ভিতরে একটা অদ্ভুত শব্দ শুনতে পাবেন। সেটা প্রথমে গোঙানির শব্দ, ভোঁ ভোঁ শব্দ, এই ধরনের শব্দ শোনা যেতে পারে। কেউ বা আবার এই শব্দের মধ্যে ওম শব্দকেও খুঁজে পান। প্রাণায়ামের একটি বিষয় তো এই ধরনের যে পরীক্ষা, সেটা তো করাও হয়ে থাকে, এবং এটা একটা গুমোট টাইপের শব্দ হবে। সেই শব্দ মনোযোগ দিয়ে আমাদের শোনার চেষ্টা করতে হবে যে আমরা ঠিক নিজের ভিতর থেকে কী শব্দ শুনতে পাচ্ছি। এবং এরপর মোটামুটি 7 দিন পর্যন্ত আমরা এই ধরনের চেষ্টা চালিয়ে যাব।
প্রথম দিন করলাম, শোনার চেষ্টা করলাম, হয়তো একটা গুমোট কোগানি টাইপ শব্দ ছাড়া কিছু শুনতে পেলাম না, তারপরের দিন শোনার চেষ্টা করলাম। এইরকমভাবে আমরা 7 থেকে 11 দিন কন্টিনিউ করব। এবং এরপর কোনো একটা সময়ে আপনি অবশ্যই ওম শব্দ অথবা এই জাতীয় কোনো শব্দ কয়েক সেকেন্ডের জন্য হলেও কিন্তু শুনতে পাবেন। এবং এই পদ্ধতিতে শব্দগুলি শোনার চেষ্টা করবেন। দেখবেন এর মধ্যে কোনো পরিবর্তনও আসছে কিনা। যত বেশি দিন যাবে, অর্থাৎ যত বেশি আপনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত হবেন, নিজেকে লিপ্ত করবেন এই আধ্যাত্মিক মননের বিকাশে, নিজের আত্মার কথা শোনার বিকাশে, তত বেশি আপনি এই শব্দ স্পষ্ট রূপে শুনতে পাবেন। অর্থাৎ এই গুমোট শব্দও যেন কিছু আপনাকে বলার চেষ্টা করবে। যারা সাধক হন, ধ্যান ও যোগাভ্যাসে পারদর্শী হয়ে থাকেন, তাদের এভাবে হাত দিয়ে চেপেও ধরতে হয় না। আমরা তো সাধারণ মানুষ, আমরা শুধুমাত্র একটা পরীক্ষা স্তরে রয়েছি, তাই আমরা এই ধরনের যে বাহ্যিক বিষয়গুলো সেগুলোকে অ্যাপ্লাই করব। দ্বিতীয় আর একটা জিনিসও হয়, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের সংকেত আমরা যখন পাই তখন ধ্যান করে বিভিন্ন রঙের উজ্জ্বল বর্ণ দেখতে পাই। অনেকে যারা কোনো যোগাভ্যাস, রেইকি ইত্যাদির সাথে যুক্ত হন, তারা কিন্তু অনেক মাঙ্গলিক চিহ্ন, অনেক ট্রেডিশনাল চিহ্ন যেরকম শঙ্খ, চক্র, পদ্ম ইত্যাদিও কিন্তু মেডিটেশনের মাধ্যমে পেয়ে থাকেন। অর্থাৎ আমি যেরকম রেইকির সাথে যুক্ত, আমি গ্যাসো মেডিটেশন প্র্যাকটিস আমাকে ডেলি করতে হয়, সেরকম আমিও এই ধরনের সিম্বলস কিন্তু পেয়েছি। তো কি পেয়েছি সেটা এইভাবে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু এই ধরনের সিম্বল পাওয়া যায়। এবং আপনারা হয়তো বিভিন্ন রঙের বর্ণ পাবেন। এগুলো আমাদের শরীরের বিভিন্ন যে চক্রাসগুলো, আমাদের যে কুণ্ডলিনী শক্তি, আমাদের বিভিন্ন চক্রগুলোকে শরীরের ভেদ করে যখন উঠে আসে, তখন সেই রঙের যে উজ্জ্বল বর্ণের আলো আমাদের চোখে ধ্যানের সময় ধরাও পড়ে। এবং এই রঙটা, এই উজ্জ্বল বর্ণের যে আলো, সেটা অনেকটা এই যে ক্যালাইডোস্কোপের মধ্যে দিয়ে, নানা আকৃতির রঙিন কাঁচের মধ্য দিয়ে, যেরকম সেই ছোটোবেলায় আমরা ক্যালাইডোস্কোপের মধ্যে দিয়ে চোখ দিয়ে দেখতাম, সেরকমভাবে আমাদের চোখের সামনে উঠে আসে। কিন্তু এগুলো হয় কেন? কেননা আমাদের মধ্যে যে কুণ্ডলিনী শক্তি রয়েছে তার বিভিন্ন রকমের রং বর্তমান, আমাদের চক্রের বিভিন্ন রকমের রং বর্তমান। তো সাধক যখন, বা যিনি এই ধরনের সাধনার সাথে যুক্ত আছেন, তিনি যখন আস্তে আস্তে সেই শক্তির স্তরে উন্নীত হচ্ছেন, পৌঁছতে পারছেন, তখন সেই শক্তিপুঞ্জের সাথে কিছুটা হলেও কিন্তু সংযোগ তৈরি হয়। পুরোপুরি না হলেও, বা চট করে 7 দিনের মধ্যে সঙ্গে সঙ্গে পুরোটা না হলেও কিছুটা পরিমাণে সংযোগ স্থাপন হয়। এর ফলে এই সমস্ত বিভিন্ন চক্রের যে রঙগুলো, সেগুলো ধ্যানের সময় আমাদের চোখের সামনে ভেসে উঠতে পারে। আরও একটা অনুভূতি এই সময় তৈরি হয়, যখনই আপনি ধ্যান করার চেষ্টা করবেন, মনে হবে আপনি একটা অন্ধকার অথবা উজ্জ্বল আলোর সুড়ঙ্গে ঢুকে ছুটে চলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে একটা উজ্জ্বল কোনো আলো, সাদা, বেগুনি হতে পারে, এই ধরনের আলোর সুড়ঙ্গের মধ্য দিয়ে আপনি ছুটে চলেছেন, সেই রকমের ফিলিংস হতে পারে। এটা হচ্ছে আজ্ঞাচক্র আমাদের ভালোভাবে কাজ করছে বা তার ব্লকেজেস ক্লিয়ার হচ্ছে, তার একটা সাইন হতে পারে। এটা তখনই হবে যখন আপনার মন থাকবে একদম স্থির, অবিচল, অর্থাৎ আপনি ঠিক যে মুহূর্তে মেডিটেশন করছেন সেই সময় আপনার কোনো বিচারধারা থাকবে না, নিজের প্রতিও না বা বাইরের কারোর প্রতিও না। আমি কে, আমি কেমন, আমি কি করছি, আমি কি করতাম, এই ধরনের বিষয়গুলি আপনার মনকে আর ডিস্টার্ব করবে না। অর্থাৎ আপনি জিরো থটের লেভেলে বা শূন্য চিন্তাভাবনার পর্যায়ে পৌঁছে যাবেন, পুরোপুরি থিটা লেভেল অফ মাইন্ডে আপনি পৌঁছতে পারবেন। তো তো এই সময় আমাদের কি হয়, আমরা আমাদের যে শরীরে যে অন্নময় কোষ বা যে কোষ আমরা দৈহিক, অর্থাৎ ফিজিক্যাল যে ওয়ার্ল্ড, সেই ভৌত যে কোষ, অন্নময় যে কোষ, সেখান থেকে আমরা কি করি, শিফট করি আমাদের আত্মিক কোষ বা মনোময় কোষ, বা যে সূক্ষ্মরূপী আমাদের যে সত্তা রয়েছে, আত্মা রয়েছে, সেই স্তরে আমরা সেই আত্মাকে আমরা উপলব্ধি করি আমাদের ভিতরে থাকা। এবং পরিশেষে বলা যায় যে ধ্যান করতে করতে যখন আপনি একটা সময় নিজেকেই দেখতে পাবেন, অর্থাৎ নিজের অবয়ব আপনার 2 ভুরুর মাঝখানে অথবা আলোর সুড়ঙ্গের মধ্যে দিয়ে যে চলেছেন, সেই সময় যখন ফুটে উঠবে, তখন আপনার জার্নি শেষ হবে, বা বলা ভালো আপনি একজন আধ্যাত্মিক মননে বিকাশশীল মানুষে পরিণত হবেন।
এবং পুরোপুরি বিকশিত তো বলা যায় না, কেননা যে কোনো ভালোরই কোনো শেষ নেই। ভালোর থেকে ভালো, আরও ভালো, আধ্যাত্মিক মননে বিকশিত থেকে আরও বিকশিত, আরও সুন্দর, আরও এই স্তরের কোনো রকম কোনো শেষই হয় না। মানে যে যত রকমভাবে পারে এটাকে এক্সপ্লোর করতে পারে, এটা একটা বিষয়। আজকে এটুকুই। আরও এই ধরনের ভিডিওস দেখতে এবং জানতে অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।